রাজশাহীতে এক হিন্দু মহিলার জমি দখল করা হয়েছে আর নিজের ভিটে বাঁচাতে কাতর আরতি সেই মহিলা। একজন দখল করে দিছে আর একজন আসছে এখন মুসলমান মানুষ আর এখানে করে আমরা হিন্দু মানুষ এখানে দুটা বোন নিয়ে থাকি আমাদের পৃথিবীতে কেউ নাই। এই যে দখল করে নিচ্ছে দোকান দোকান রং পাইলে আমার কর্মসংস্থা ছিল দোকান আমার দোকান ভেঙে দিচ্ছে গাছ গাছালি কাটা বাড়ি ঘর সব সব দখল করে নিচ্ছে। আমি কি কারা কাছে আলিয়া পাবো না বিশাল পাবো না দেশবাসী দেশবাসী তোমরা হলো আমার আমার বিশাল করে দাও আমার বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। দেখো দেখো সবাই সব দখল করে নিচ্ছে। দেখো আমার এই মুসলিম কান্ট্রিতে আমার হিন্দুর কোনো জায়গা নাই আমি হিন্দু তাই আমার কোনো জায়গা নাই। সব আসছে দেখো সব বড় বড় সব আসছে সব দখল করতেছে আমার বাড়ি ঘর আমার একবার অর্ধেক বাড়ি ঘর দখল করেছে আমার আসছে বাড়ি ঘর দখল করতে। দেখো সব ভাই আসছে এই দেখো। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে মোহাম্মদ ইউনুস বলেছিলেন আমরা সবাই একই পরিবারের সদস্য, সেই সার্বভৌমত্ব সেই ঐক্যের প্রতিফলন কি এই ছবি? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, বিশদে জানাও, নিজের ভিটে মাটি বাঁচাতে কিভাবে কাতর আরতি মহিলার সেই ছবি আমরা দেখলাম। দেখো এই ভিডিও ভাইরাল হয়েছে এবং রাজশাহীর এই ভিডিও, সেখানে কিন্তু মায়ের আরতি কি আর্তনা কি হাহাকার করছেন এবং তার বাড়ি ঘর দর কিন্তু সেখানে দখল হয়ে যাচ্ছে। কারা দখল করছে তিনি নিজের মুখে কিন্তু সেটা বলছেন। বাংলাদেশ প্রশাসন কি সেটা শুনতে পাচ্ছেন? সব থেকে বড় প্রশ্ন এটাই। এবং এটা ঠিক যে এই ভিডিও কিন্তু কলকাতার যারা দেখেছেন, যে শ্রেণী যে ধর্মের যে বর্ণের মানুষ দেখেছেন তারা কিন্তু তার প্রতিবাদ করেছেন, তারা কিন্তু সোচ্চার হয়েছেন। কিভাবে বাংলাদেশ সরকার বলতে পারে যে এরকমটি ঘটনা ঘটছে না? একজন মায়ের আরতি, একজন মায়ের চিৎকার। এবং সব থেকে বড় কথা, আজকে 6 ডিসেম্বর 1971 সালটা মনে করিয়ে দিতে চাই আরো একবার, কারণ বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। সেই দিন কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল। আজ সেই 6 ডিসেম্বর। দেখো আর কটা দিন পরে 16 ডিসেম্বর বিজয় দিবস। বাংলাদেশের যেখানে মুক্তিযুদ্ধ এই যুদ্ধের সময় এই সময়টা সেদিন শেষ হয়েছিল। দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই নিপীড়ন চলছে এবং মায়ের আরতি যেভাবে এই সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে। এবং এখানে যারা যারা দেখেছেন, আমি আরো একবার বলতে পারি, এখানে সমস্ত শ্রেণীর বর্ণের ধর্মের মানুষ কিন্তু দেখেছেন এবং সেই ভিডিও দেখার পর কিন্তু তারা সোচ্চার হয়েছেন, নিন্দা করছেন কিভাবে একজনের বাড়ি গর্দর সমস্ত কিন্তু এখানে দখল হয়ে যাচ্ছে। প্রশাসন কি করছে, বাংলাদেশ সরকার কি করছেন? তারা বলছেন যে এরকমটা ঘটছে না, কিন্তু এইভাবে ঘটছে সেটা কিন্তু পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় আসছে। তাহলে এটা কি, এটা সত্যতা কি রয়েছে? বাংলাদেশ সরকার কি সেই জবাব দিতে পারবে? সব থেকে বড় প্রশ্ন কিন্তু কলকাতার মানুষই তুলছেন, সমস্ত শ্রেণীর ধর্মের মানুষ কিন্তু এই প্রশ্ন তুলছেন। কেন সেখানে হিন্দু নিপীড়ন হচ্ছে এমনটাও কিন্তু প্রশ্ন তুলছেন প্রত্যেকে। এমন কিন্তু কোনো কথা নেই যে এখানে কিন্তু অন্য কোনো ধর্মের রয়েছে, সমস্ত মানুষ প্রশ্ন তুলছেন এবং বারবার বলছেন যে এই মায়ের আরতি কি মানুষ শুনতে পাচ্ছে? এখানে বাংলাদেশ সরকার কি শুনতে পাচ্ছে? এখানে হাহাকার করছে, তার বাড়িঘর তোর কিন্তু যেভাবে দখল হয়ে যাচ্ছে, চিৎকার করছে, তার দোকানপাট দখল হয়ে যাচ্ছে এবং কারা দখল করছে তার মুখেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই তারা ধামাচাপা দিতে পারবেন না যে এরকমটা ঘটছে না। এর প্রশ্ন কিন্তু বাংলাদেশ সরকারকে দিতে হবে, এমনটাই কিন্তু সমস্ত মানুষ প্রশ্ন তুলছেন। একদমই মানুষ প্রশ্ন তুলছে, গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ কোথায়? কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? উল্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হচ্ছে সমস্তটাই মিডিয়ার অপপ্রচার। কিন্তু বাংলাদেশে এই প্রশ্নের মুখেই পড়লেন তো মোহাম্মদ ইউনুস। একেবারে ইউনুস তার নিজের সামনে দাঁড়িয়ে থেকে শুনলেন সেই প্রশ্ন বাংলাদেশের কবির কাছ থেকে, যিনি প্রশ্ন করছেন যে কেন গ্রেফতার করা হলো সন্ন্যাসীকে, কি তার দোষ? ইউনুসকে প্রশ্ন করেছেন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজহার। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন। ধর্মগুরুদের নিয়ে বৈঠক, আর সেখানে ধর্মের নামে অধর্মের পর্দাফাশ করে দিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মাজহার। মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা উচিত হয়নি বলে সাফ জানালেন তিনি। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল?
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিপীড়নের বিষয়টি এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকারও করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কখনো অতিরঞ্জিত করে বলেছেন, কখনো সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খবর না হচ্ছে না। ওই যে এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এই অবস্থায় মোহাম্মদ ইউনূসের সামনে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন বাংলাদেশের কবি ও দার্শনিক ফরহাদ মাজহার। আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোনো রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই।